সকালবেলা চা খেতে খেতে অর্পণের সঙ্গে বসে বেশ খানিকক্ষণ গল্প করছিলাম। বাইরে হচ্ছিল ঝমঝমিয়ে বৃষ্টি। ওয়েদারটা সেই দিনকেই দারুণ ছিল। রান্নাবান্না স্টার্ট করতেও বেশ খানিকটা দেরি হয়ে গিয়েছিল। ভাতটা অবশ্য সকালেই বসিয়ে দিয়েছিলাম। কুটুনকে বিস্কিট দেওয়া হয়নি বলে বসে বসে রাগ দেখাচ্ছে আর কথা শুনছে। চলে আসলাম রান্নাঘরে। প্রথমেই বসিয়ে দিলাম ডাল। সাদা ভাতের সঙ্গে প্রত্যেক দিনের মেনুতে মসুর ডালটা কিন্তু ম্যান্ডেটারি। মাছটা ফ্রিজ থেকে বার করে অনেকক্ষণ আগে রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ বাজার থেকে কাটিয়ে আনার পরেও গায়ে প্রচুর আঁশ থেকে যায়। তাড়াহুড়োর সময় এইভাবেই নখ দিয়ে আঁশগুলোকে তুলে ফেলি। তৈরি হয়ে গেছে শুকনো লঙ্কার 5 ফোড়ন দিয়ে তৈরি করা সিম্পল মসুর ডাল। খুব ইরিটেটিং একটা কাজ হচ্ছে এই শাক বাছা। যতই দেখতে ওপর থেকে তরতাজা থাকুক না কেন, ভেতরে কিন্তু প্রচুর ঘাস ঢুকে থাকে। তবুও শরীর ভালো রাখতে গেলে এগুলো তো খেতেই হবে। খুব ভালো করে বেছে কেটে ধুয়ে নিলাম। ওইদিকে রান্নাঘরে গিয়ে দেখি রেডি হয়ে গেছে মাছ ভাজা। আমার কিন্তু ফেভারিট শুধু পেটির মাছ, আর অর্পণের ফেভারিট হচ্ছে মাছের মাথা। এই সব কিছুর সঙ্গে পাড়ার কুকুর এবং কুটুনের রান্নাটাও আছে। সবকিছু রেডি করে রান্নাবান্না করতেই 2 ঘন্টার কাছাকাছি সময় লাগে। খেতে লাগে হার্ডলি 10 থেকে 15 মিনিট।